কুয়েতে পরিবার নেয়ার সুযোগ পেলেন প্রবাসীরা। কুয়েতের এই বাজারে ৮০% ব্যবসায়ী বাংলাদেশী। রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘদিন ভ্রমণ ভিসা বন্ধ থাকার পর চলতি মাস থেকে কিছু শর্ত আরোপ করে পারিবারিক ভিসা, পারিবারিক ভিজিট ভিসা এবং ব্যবসায়িক ভিজিট ভিসা চালু করেছে কুয়েত সরকার। এর ফলে পরিবারের সদস্যদের কুয়েতে আনার ব্যাপারে প্রবাসীদের বহুদিনের অপেক্ষার অবসান হল। নতুন নিয়মে মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের কুয়েতে নিতে পারবেন। এছাড়া এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যে কোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন, তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েতের এই বাজারে ৮০% ব্যবসায়ী বাংলাদেশী। কুয়েতের মোট জনসংখ্যা ৪,৮৫,০০০। প্রায় অর্ধকোটি এই জনগণের মাংসের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পশুপাখি আমদানি করে থাকে দেশটি। কুয়েতের সুয়েক, জাহারা, কাবাদ, সোলাইবিয়া ও অফরাসহ বিভিন্ন জায়গায় রয়েছে পশুর বাজার। এসব বাজারের সবচেয়ে বড় কাবাদ অঞ্চলের পশুর হাট। আর এ বাজারের ৮০% বিক্রেতা বা ব্যবসায়ী এখন বাংলাদেশী। বাজারটিতে গরু, ছাগল, উট ও দুম্বাসহ নানা জাতের পশু বিক্রয় করা হয়। একসময় এই বাজারে অনেক প্রবাসী বাংলাদেশী শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে শ্রম, মেধা আর অভিজ্ঞতার মধ্য দিয়ে শ্রমিক থেকে এখন তারা ব্যবসায়ী বনে গেছেন। বাংলাদেশি ব্যবসায়ীরা সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক ও ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে পশুপাখি আমদানি করেন। আমদানির পর তারা দেশটির বাজারে বিক্রি করেন সেসব পশু। রমজান মাস ও ঈদ সামনে রেখে এরই মধ্যেই পর্যাপ্ত পশু আমদানি করা হয়েছে কুয়েতে। এ কারণে বাজারে আগের চেয়ে অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে গরু। তবে চাহিদা বেশি থাকায় দুম্বার মূল্য বৃদ্ধি পেয়েছে। পশু ব্যবসার সঙ্গে জড়িতরা বলেছেন, ব্যবসা করতে হলে আগে আরবি ভাষা শেখাটা জরুরি। এরপর প্রয়োজন ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা। তাহলেই সামান্য পুঁজি দিয়েই সফলতা অর্জন করা সম্ভব। তথ্য অনুযায়ী কুয়েতে বর্তমানে প্রায় ৩ লাখ বাংলাদেশী আছেন। তাদের মধ্যে অনেক বাংলাদেশী এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনেকেই নতুন করে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝুঁকছেন বিভিন্ন ব্যবসায়। রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস। পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম গালফ নিউজের তথ্যমতে রমজানে কর্মঘণ্টা কমানো হচ্ছে কুয়েতে। পাশাপাশি দেশটির নারী কর্মীরা কর্মস্থলে ২টি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন। এছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক ২ ঘণ্টা এবং সর্বনিম্ন ১ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের সিএসসি আর্থিক ও প্রশাসনিক বিভাগের ২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের পরই এই ঘোষণা এসেছে। আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানিয়েছেন, কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন। তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী সিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে। আগামী ১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে ১ মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।